আসসালামু আলাইকুম। কি দেখা যাচ্ছে? এখানে চিংড়ি মাছ কোটা হচ্ছিল। তো আমরা পিকনিক করতে যাচ্ছি। এই জিনিসটা আমরা প্রায়ই করে থাকি। আপনারা সবাই কমেন্ট করে জানান। কিন্তু আসলে এই পিকনিক করতে অনেক মজা। এই যে চলে এসেছি অনেক জিনিসপত্র নিয়ে। এখানে চুলা পাতা হবে। তো চুলার যেখানে আছে সেখানেই চলে এসেছি। আর এই যে দেখা যাচ্ছে মরিচ, পেঁয়াজ সব কিছু এগুলো সব আমাদের পিকনিকের জিনিস। এখানে আছি আমি, আছে মিতুল আপু, আছে মামি, তাসমিয়া, নাসরিন আপু, আমরা সবাই আছি। এই যে পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে ভাজা হচ্ছিল। পাঙ্গাস মাছ আসলে অনেকেই অপছন্দ করে, কিন্তু আমাদের কাছে পাঙ্গাস মাছটা আসলে খুবই ভালো লাগে। এখানে দেখা যাচ্ছে করল্লা ভাজির জন্য প্রস্তুত করা হচ্ছে, করলা কুচানো হচ্ছিল। আর এই যে ইভা আছে, ইভা চলে এসেছে, ইভা হচ্ছে আমাদের গেস্ট। আর এই পিচ্চি, এই যে আকসাকে দেখা যাচ্ছে, তার জ্বর, তাই নিয়ে সে চলে এসেছে পিকনিক করতে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এখানে আমরা হচ্ছে রান্না করছিলাম। তো এই কিছুটা আর কি, এই মাছটা ভেজে নেওয়া হচ্ছিল। তো আজকের ভ্লগটা কিন্তু আসলে অন্যান্য ভ্লগের থেকে একটু বড়, কারণ আজকে আমি অনেক কিছু অ্যাড করেছি। সব কিছু অ্যাড করা সম্ভব হয়নি তারপরও, কারণ ভিডিও করলে খাবো কোন সময়, তো খাওয়ার সময় অবশ্য ভিডিও করা হয়নি, খাওয়ার একটু আগ পর্যন্ত ভিডিও করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে একটা পাঙ্গাস মাছ ভেজে উঠানো হচ্ছে। এই পাঙ্গাস মাছটা আসলে নদীর পাঙ্গাস। এটা ছিল 4 কেজি ওজনের। কেজিও অনেক টাকা দাম নিয়েছে, প্রায় 1,000 টাকা করে নিয়েছে কেজি। তো যাই হোক, পাঙ্গাস মাছ আসলে আমাদের অনেক পছন্দের। সাথে আছে চিংড়ি মাছ, গরুর মাংস, তারপরে আছে করলা ভাজি, লাউ শাক, অনেক কিছু আছে আজকে খাবার জন্য। তো যাই হোক, আর সাথে সালাদ তো থাকছেই। তো এই যে এখন এই মশলাটা তৈরি করা হচ্ছিল, এটা মাছের জন্য। প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এই ফাঁকে চলে এসেছে নাসরিন আপু, তার হাজবেন্ড আর বাচ্চা 2জনকে নিয়ে। আর এই হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হচ্ছিল। তো আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস আসলে বলতে চাই। আপনারা প্রায় সময় বলেন যে আমরা অনেকবার বছরে মাসে অনেকবার পিকনিক করি। হ্যাঁ, আসলে আপনাদের কথা ঠিক। আমাদের এই পিকনিকগুলো করতে অনেক ভালো লাগে, কারণ আমরা সবাই সবার সাথে আমাদের দেখা হয়, খুবই মজা করে আমরা পিকনিক করি। আপনারাও ওইভাবে করে দেখবেন, খুব ভালো হয়, সবার সাথে খুব ভালো বন্ডিং একটা আমাদের। তো এরকমভাবে হেসে খেলে জীবন উপভোগ করতে হবে, না হলে তো আসলে একঘেয়েমি হয়ে যাবে জীবন। তো আমরা সবাই এখানে বসে পড়েছি খাবার জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির কোন পাশ বলবো, এটা দক্ষিণ পাশে হচ্ছে একটা সফেদা গাছ আছে, প্রায় শতবর্ষী বলা হয় এটাকে। গাছটার বয়স অনেক বেশি। তো এইখানে হচ্ছে আমরা একটা পিকনিকের প্লেস করে নিয়েছি। এখানে রান্নার সাথে আমরা এই গাছের নিচে ছায়ায় বসে খুব মজা করে সবাই খাওয়া দাওয়া করি। তো এই যে আদিল ভাইয়া চলে এসেছে, আদিল ভাইয়াদের ফ্যামিলি পুরা সবাই, আমার ফ্যামিলি, আরিফ ভাইয়ার ফ্যামিলি, তারপর হচ্ছে নাসরিনাপুর ফ্যামিলি, আর ইভা এসেছিল ওর বাচ্চাকে নিয়ে, আর মামা মামি তো আছেই আমাদের। সবাই মিলে আমরা খুব মজা করে পিকনিক করছিলাম। তো এই যে আরিফ ভাইয়া, আজকে কিন্তু আরিফ ভাইয়া অনেক কাজ করেছে, আমাদেরকে হাত ধুইয়ে দিয়েছে, তারপরে এই যে দেখা যাচ্ছে বেড়ে খাওয়াচ্ছে। আর এই যে আমার পিচ্চি, সে হচ্ছে ভাত নিয়ে একটু খাওয়া দাওয়া করছিল, তাকে পাশে বসিয়ে রাখার জন্য আমি প্লেটে কিছু ভাত দিয়েছি আর অভ্যাস করাচ্ছিলাম যে একা একা খাওয়ার। আর আমরা এখানে বসে বসে সবাই সফেদা গাছের নিচে অনেক মজা করে পিকনিক উপভোগ করছিলাম। আর আরও সামনে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আরও এরকম পিকনিক করব, আপনাদের সাথে আবারও শেয়ার করব। আপনারা এরকম কমেন্ট করবেন। আমার খুবই ভালো লাগে যে তোমরা মাসে বছরে কতবার পিকনিক করো। আসলে আমরা অনেকবার পিকনিক করি আর করতে খুবই ভালো লাগে। আপনারাও করে দেখবেন, খুব মজার হয়। তো যাই হোক, সবাই মিলে বসে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম। এই যে সেই সফেদা গাছটা দেখা যাচ্ছে, এখানে অনেক মজা হচ্ছিল। আমরা অনেকজন মানুষ সফেদা গাছের নিচে, একদম ঠান্ডা একটা প্রকৃতি, কারণ এত গরম পড়েছে, কিন্তু এই গাছের নিচে কালকে বৃষ্টি হওয়ার কারণে এত সুন্দর একটা মানে আবহাওয়া ছিল। সত্যি এত মজা লেগেছিল যে আপনাদেরকে বোঝাতে পারবো না। ঘরে বসে এর থেকে বেশি গরম লাগে গাছের ছায়ায় বসে। আর মিতুল আপু অনেক কষ্ট করেছিল, এই যে এখনও দেখা যাচ্ছে যে সবাইকে বেড়ে বেড়ে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক,
এই যে আমাদের পিকনিক শেষ করে আমরা সবাই মিলে বাসায় চলে এসেছি। এসে আমার রুমে একটা বড় খাট আছে, সেখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে দই আছে, তারপরে হচ্ছে কোক আছে, 7 আপ আছে, তারপরে হচ্ছে গিয়ে চায়ের পর্ব এরপরে শেষ করে